আমরা যখন ইংল্যান্ডের বিভিন্ন শহরে ভ্রমণ করি তখন সেই এলাকায় বাংলাদেশিদের অবস্থান এবং বাসা ভাড়াসহ নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ অনেকেরই এই বিষয়ে আগ্রহ রয়েছে। আমরা এখন রয়েছি ওল্ডহাম শহরে, যেখানে সেকেন্ড সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। এই শহরে বাংলাদেশিদের অবস্থান, বাসা ভাড়াসহ নানা তথ্য জানার চেষ্টা করব স্থানীয় মর্গেজ ব্যবসায়ী মহসিন আহমেদের কাছ থেকে। মহসিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে জানতে চাই আপনার প্রতিষ্ঠানের নাম কি, আপনারা কি করেন? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমএ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আমরা সাধারণত মর্গেজ, রিমর্গেজ, বাই টু লেট, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, ব্রিজিং লোন, ইসলামিক শরিয়া কমপ্লায়েন্স লোন, মর্গেজ, হোম পারচেজ প্লাস সহ সবগুলাই করে থাকি আমরা। আপনি যদি একটু বলেন, আসলে আমরা তো এখন ওল্ডহামে আছি, যেখানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি এই এলাকাতে রয়েছে, জায়গাটার নাম কি, আর এখানে আসলে বাসার ভাড়াটারা কেমন অবস্থা? আমরা যেখানে আছি এই জায়গাটা ওল্ডহাম সেন্ট্রাল এরিয়া পড়ছে, এটা গ্রেটার ম্যানচেস্টারের ভিতরেই পড়ছে। আপনি যদি বলেন বাসা বাড়ার কথা, আসলে বাসা বাড়া সারা ইউকেতেই বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আপনি যদি চিন্তা করেন, আপনি যেখান থেকে আসছেন লন্ডন থেকে, কম্পেয়ার টু লন্ডন, এখানে এখনও মানে গড়ের ভাড়া কিন্তু খুবই কম, এবং কেউ যদি গড় কিনতে চায় কম্পেয়ার টু লন্ডন, এখানে আপনি ধরেন লন্ডনে একটা বাড়ি 3 বেডরুমের বাড়ি যদি আপনি ইস্ট লন্ডনে কিনতে চান, আপনার £500,000 দরকার, কিন্তু এখানে এখনও 3 বেডরুমের একটা বাড়ি আপনি কিনতে পারবেন 150,000-এর ভিতরে। 150,000-এর ভিতরে আপনি 3 বেডরুমের একটা বাড়ি কিনতে পারবেন, যেটা সেমি ডিটাচ হতে পারে। এবং যদি একটু ডিফারেন্ট আউটস্কার্টে গিয়ে কিনেন, যেমন বার্নলি এদিকে বা লিভারপুলে আছে, এখনও 3 বেডরুমের হাউস আপনি 120 থেকে 125 থেকে কিনতে পারবেন। তো সেখানে এখনও মানে আমাদের লন্ডন থেকে লোকজন তো এদিকে আসতে চায় না, কিন্তু এখনও যদি কেউ ইনভেস্ট করতে চায়, কিন্তু এই এলাকাতে মানে ইনভেস্টমেন্ট রাখতে পারে, এবং বাই টাইম এখানে দুইটা জিনিস হবে, রেন্টাল ইনকাম পাবে, এবং সাথে সাথে দেখা যাবে যে ওই যে গড়ের যে ইকুইটিটা বাড়তেছে সেটাও কিন্তু মানে দ্রুত বাড়তে থাকবে। কারণ আপনি দেখবেন যে লন্ডনের বাড়িঘরের দাম এখন এমন পর্যায়ে গেছে যে একটা লেভেলে গেছে, এখন আর বাড়বে না, কিন্তু এইদিকে এখনও অনেক নিচে আছে, সময় যত যাবে এটাও কিন্তু বাড়তে থাকবে। রিসেন্টলি আপনি জানেন যে ম্যানচেস্টার সারাউন্ডিং এরিয়াতে গড়ের দাম কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। ভাড়া এখানে বাড়ি 2 বেডরুমের বাড়ি অন এভারেজ আপনি ওল্ডহামে যদি কিনেন, এভারেজ এরিয়া, এখানে আপনি ম্যাক্সিমাম 120 থেকে 135-এর ভিতরে পেয়ে যাবেন। ভাড়া এখন ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে, বাট এবারে যদি ধরেন লন্ডন ওল্ডহামের আশপাশে আপনার ধরেন 750 থেকে আপনি 1000-এর ভিতরে আপনি 3 বেডরুমের একটা মানে বাসা ভাড়া পাওয়া যাবে, নিতে পারবেন। বাসা কিন্তু খুবই হাই ডিমান্ড, অনেকেই আসছে আমাদেরকেও জিজ্ঞেস করে, কিন্তু আসলে বাসা পাওয়া যায় না। বাসা সত্যি কথা রিয়েলি হাই ডিমান্ড। সো কেউ যদি ইনভেস্ট করতে চায় এই এরিয়াতে, আমি বলবো যে ওল্ডহামের এই আশপাশে কিনতে পারে, অথবা লিভারপুল, বার্নলি এই এলাকাতে এখন কিন্তু বাড়ির দাম অনেক কম এখনো। এখানে বাংলাদেশিরা এখন কি আগের তুলনায় বেশি মুভ করছে কিনা, বা কি পরিমাণ? অফকোর্স আমি একটা এরিয়া যে আমি যে এরিয়ায় থাকি, আমি ফিজিক্যালি আমি থাকি ওয়ারিংটনে। তো রিসেন্টলি আমি দেখছি আমাদের অনেক বাঙালি ফ্যামিলিরা ব্রাইটন থেকে, আপনার ওই যে লন্ডন থেকে বা সারাউন্ডিং থেকে এদিকে মুভ করতেছে, কারণ সে বলতেছে যে ভাই আমি লন্ডনে তো বাড়ি কখনো কিনতে পারবো না, কারণ $500,000 আমার এফোর্ডেবিলিটি যেটা ওইটা আমার সম্ভব না। কিন্তু আমি এখানে মুভ হয়েছি ওয়ারিংটনে, এখানে যে আমি 200,000 দিয়ে একটা বাড়ি কিনতে পারবো, আমার যে ইনকাম আছে ওইটা এফোর্ডেবল হবে। কিন্তু দেখা গেছে যে ওল্ডহামে আরও চিপ আছে কম্পেয়ার টু ওয়ারিংটন বা এরকম সারাউন্ডিং। ইভেন ম্যানচেস্টারও কিছু কিছু এরিয়া আছে যে এখনও আপনি মর্গেজ আপনার একা ইনকাম দিয়ে আপনি একটা মর্গেজ পেয়ে যাবেন, কিন্তু দেখা গেছে যে আপনি লন্ডন অথবা এর বিগ সিটিতে চিন্তা করেন তাহলে সেটা করতে পারবেন না। আরেকটা জিনিস একটু জানি, বাংলাদেশিরা যে ওল্ডহামে যারা রয়েছেন, এখানে কাজের অপরচুনিটি কেমন? কাজের অপরচুনিটি অবভিয়াসলি ডিপেন্ড অন আপনার স্কিল। যদি আপনি আসলে, আমি একটা সবসময় যখন আমাকে এটা জিজ্ঞেস করে আমি বলি ভাই আপনার যদি ইন্টেনশন থাকে কাজ করার, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। কাজ অ্যাভেলেবল আছে, কিন্তু ডিপেন্ড করে আপনি কি করবেন কি না। অনেক সময় আছে যে আপনি একবার ট্রাই করবেন, বারবার মানে পাবেন না, কিন্তু আপনি ডিফারেন্ট জায়গায় ট্রাই করলে আপনার কাজ হয়ে যাবে। তো কাজের অ্যাভেলেবিলিটি অলওয়েজ আছে, আপনি যদি কাজ করতে চান। আমাদের অনেক লোক আছে যে না আমি 20 আওয়ারের উপরে কাজ করবো না, করলে আমার বেনিফিট এফেক্ট হবে এরকম। তো এরকম টেন্ডেন্সি থাকলে আপনি হয়তো আপনার ওই যে চাহিদা আছে ওইটার আলোকে পাবেন না, কিন্তু কাজ অ্যাভেলেবল আছে। এখানে তো যখন বাংলাদেশি
বাংলাদেশিরা মুভ করেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলো দেখে মুভ করেন। ওল্ডহামে তো অ্যাভেলেবেল প্রচুর সুবিধা, এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, ভালো ভালো প্রতিষ্ঠান আছে ওল্ডহামে, গ্রেটার ম্যানচেস্টার ভিতরে। আর একটু দূরে যদি ওই যে বার্নলি বা ওই যে ব্ল্যাকবার্নের ওদিকে অনেক ভালো ভালো মানে প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোতে মানে খুবই ভালো ইসলামিক এডুকেশন, মানে ফার্স্ট ক্লাস ইসলামিক এডুকেশন আছে এখানে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনুন, আসলে আমরা ওল্ডহামের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি যেটি বললেন, এখনও 3 বেডরুমের বাড়ি এখানে প্রায় 150,000-এর মধ্যে অনেকেই ক্রয় করতে পারবেন, যেটি লন্ডনে আসলে কল্পনাই করা যায় না। এই কারণে ওল্ডহামে অনেক বাংলাদেশি মুভ করছেন, সেটিও তিনি জানালেন। মোহাম্মদ আব্দুল হান্নান, নিউজ, যুক্তরাজ্য।